सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। মহাপ্রভু বলছেন, শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পরম পুরুষার্থ সীমা। আমরা যে চতুর পুরুষার্থের কথা জানি, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু মহাপ্রভু এখানে বলছেন পরম পুরুষার্থের কথা। চতুর পুরুষার্থ, কিন্তু মহাপ্রভু এখানে পরম পুরুষার্থের কথা বললেন। চতুর পুরুষার্থ যেমন ধর্ম, সধর্ম আচরণে কথা বললেন রামানন্দ সংবাদে। এখানেও কি বলছিলেন, সেই মাধবাচার্যজির যে শিষ্যগণ ছিলেন তারাও কি বললেন, তারাও বলছেন ওই একই কথা, যে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণের সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠ সাধন। এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে স্বধর্ম আচরণ। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ আচার্যজি প্রথমেই বলেছিলেন স্বধর্ম আচরণে। তো স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় সেখানে। তো মহাপ্রভু সেখানে বলে নিয়বাহ্য আগে কহ। আর তো এই যে পুরুষার্থের কথা বললেন, পুরুষার্থ হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম হচ্ছে প্রথম, কোন ধর্ম? এ হচ্ছে স্বধর্ম। স্বধর্ম আচরণে জীবের বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ, আর এই বাইরের কথা, এতে কোনো কিছু হবে না। এই স্বধর্ম দিয়ে কোনো কল্যাণ হবে না, তাহলে কল্যাণ কিসে হবে? তো কল্যাণ ভাগবতের দ্বিতীয় শ্লোকে বললেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমঃ নির্মৎসরানং শতম বিদ্যম বাস্তিবমত্র বস্তু শিবিদম তাপত্রয় উন্মূলনম। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমঃ, বললেন এই ধর্মের দ্বারা কল্যাণ হবে না। কল্যাণ কিসে হবে? ধর্মে কল্যাণ হবে না, কল্যাণ হবে পরম ধর্ম। ধর্মে কোনো কল্যাণ হবে না। তবে ধর্ম চাই, ধর্ম ত্যাগ করাও যাবে না। ধর্ম আর পরম ধর্ম। ধর্ম যেমন আমরা বলি সংসার ধর্ম, বড় ধর্ম, এটি ধর্ম। সংসারের যে দায় দায়িত্ব, পিতার দায়িত্ব, পতির দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এগুলো সব ধর্মের মধ্যে পড়ে। তো এই ধর্মও চাই, সাথে এই ধর্মও পালন করতে হবে। এই ধর্ম বাদ দিয়ে আবার পরম ধর্ম হবে না। এই ধর্ম পালন করতে করতে একদিন পরম ধর্মের দিকে তোমার মন যাবে। তো এই জন্য বলেন প্রথমে ধর্মের কথা বলেছেন। প্রথমে ধর্ম পালন করতে হবে, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দায়িত্ব বোধ যদি না থাকে, ধর্মের বোধ মানে দায়িত্ব বোধ যদি না থাকে, তার দ্বারা কোনোদিন পরম ধর্ম সম্ভব নয়। আর সব থেকে বড় দায়িত্ব, এই সংসারের দায়িত্ব পালন করতে করতে একদিন আসল যে দায়িত্ব, সেই দায়িত্বের কথা মাথায় রাখবে। যদি আমি দায়িত্ব পালন করি, তাহলে আমার প্রকৃত যে দায়িত্ব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। আমি ভগবানের দাস, আমার কর্তব্য প্রভু সেবা করা, এটাই তো সব থেকে বড় কর্তব্য। যেমন সংসার ধর্ম, এটি ধর্ম, আর এই যে প্রভুর দাস আমি, এই দায়িত্ব পালন করার নাম হচ্ছে পরম ধর্ম। সংসার ধর্ম আর পরম ধর্ম মানে দুইটি ধর্ম সমান তালে চলবে। দুইটি সমান তালে চলবে, তাহলেই ওই তাপত্রয় উন্মূলনম, তখনই তাপ দূর হবে। তার আগে তাপ দূর হবে না। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমঃ নির্মৎসরানং শতম বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবিদম তাপত্রয় উন্মূলনম। বললেন এই ত্রিতাপ তোমার একদম গোড়া থেকে উঠে যাবে যদি তুমি ধর্মের সাথে সাথে পরম ধর্ম
পালন করো, তাহলেই তোমার এই সমস্ত তাপ, যত প্রকারের আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক তাপ আছে, সমস্ত তাপ তোমার নির্মূল হয়ে যাবে। তো তার জন্য কি বললেন, ধর্ম আর পরম ধর্ম দুইটি একসাথে পালন করতে হবে, শুধু ধর্মের দ্বারা কল্যাণ হবে না। তো ঠিক এখানেও মহাপ্রভু কি বললেন, যে সেই পরম পুরুষার্থীয় পুরুষার্থ সীমা, এই হচ্ছে পুরুষার্থের সীমা, মানে শেষ কোথায় বললেন, পুরুষার্থের শেষ হচ্ছে ওই ধর্ম অর্থ কাম মোক্ষ। এর পরেও আরো একটি বিষয় আছে, চতুর্পুরুষার্থ। কিন্তু মহাপ্রভু বললেন না, এই চতুর্পুরুষার্থের পরেও আরো একটি পুরুষার্থ আছে, যেটি পরম পুরুষার্থীয়। যেমন ধর্ম আর পরম ধর্ম, ধর্ম আর পরম ধর্ম, তো এই যে পুরুষার্থ আর পরম পুরুষার্থ, এই পুরুষার্থ যেমন পালন করতে হবে ধর্ম অর্থ কাম মোক্ষ, ঠিক তেমন সাথে সাথে পরম পুরুষার্থেরও প্রয়োজন আছে। পরম পুরুষার্থ ছাড়া কোনদিন আত্মকল্যাণ সম্ভব নয়, কোনদিন আত্মকল্যাণ সম্ভব নয় যদি পরম পুরুষার্থ না থাকে। এই জন্যই আমরা তো বারবার দেখেছি, পুরুষার্থীয় সেই ভরতজি মহারাজ তিনি বলছেন, অর্থ না ধর্ম না কাম রুচি, গতি না চাহু নির্বাণ, জনম জনম রাম পদ রুচি, এহ বরদানু না আন। এই হচ্ছে পরম পুরুষার্থের কথা। বললেন এই পুরুষার্থ আমার চাই না, আমার কি চাই, বললেন রাম চরণে যেন রতি প্রেম ভক্তি থাকে, এটি হচ্ছে আমার একমাত্র চাওয়া। তো এটি হচ্ছে পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ ধর্ম আর পরম ধর্ম। পরম ধর্ম কি আর ধর্ম কি, পরিষ্কার হয়েছে? ধর্ম আর পরম ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম, ওটি ধর্ম, সংসারের দায় দায়িত্ব কর্তব্য এগুলো সব ধর্ম। আর পরম ধর্ম কোনটি তাহলে? পরম ধর্ম হচ্ছে ভগবানের সেবা, তার দাসত্ব করা। যেমন সংসারের মায়ার দাসত্ব করছি, ঠিক তেমন ভগবানেরও দাসত্ব আমাকে করতে হবে, কারণ আমি তার একদম গোড়ার থেকে ধরা বাঁধা দাস, আমি তার দাস। তো আমার কর্তব্য তার দাসত্ব করা। তো এটি হচ্ছে পরম ধর্ম। এই যে আমরা শ্রবণ করছি, এই যে আমরা শ্রবণ করছি, এটা কি? এটিও পরম ধর্ম, এটিও পরম ধর্ম করছি আমরা এখন। তো এই ভগবানের কথা শ্রবণ পরম ধর্ম। কেন বলে পরম ধর্ম কখন হবে? পরম ধর্ম তখনই হবে সেই প্রহ্লাদ মহারাজের কথা মনে করতে হবে। আমরা প্রথমেই শ্রবণ করেছিলাম প্রহ্লাদ মহারাজ কি বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণঃ ক্রিয়তে ভগবত্যদ্য তন্মন্যে ধীত উদ্যমঃ। বললেন এই শ্রবণ পরম পুরুষার্থ হবে কখন, মানে পরম ধর্ম হবে কখন, যখন এই চিন্তা ভাবনা নিয়ে বসবো, আমি যে শ্রবণ করছি এ আমার কোনো কল্যাণের জন্য নয়। এই কথা যে আমি শ্রবণ কীর্তন করছি ভগবানের প্রসন্নতার জন্য, তিনি প্রসন্ন হবেন তাই। আর তিনি যখনই প্রসন্ন হবে, তিনি যখনই প্রসন্ন হবে, আমি যদি ভাবি যে আমার ইহকাল পরকালের কল্যাণ হবে তাই আমি শ্রবণ কীর্তন করছি, তাতে কোনো কিছু হবে না। পরম কল্যাণ তখনই হবে যখন আমার এই ভাবনা থাকবে আমি শ্রবণ কীর্তন করছি ভগবান প্রসন্ন হবেন তাই, আমার কোনো আত্মসুখ দুঃখ বিচার চিন্তা ভাবনা কোনো কিছু থাকবে না। তাহলেই পরম ধর্ম হবেই শ্রবণ কীর্তন। যদি এই ভাবনা নিয়ে আমি শ্রবণ কীর্তন করতে পারি, আর তাতে কি হবে, ভগবান প্রসন্ন হবে। আর ভগবান প্রসন্ন হলে কি হবে, ভগবান প্রসন্ন হলে কি হবে, আত্মকল্যাণ কিসে হবে, জীবের জীবের আত্মকল্যাণ কিসে হবে। সেই ঋষভদেবজি প্রশ্ন করেছিলেন পুত্রদের কাছে যে বলো এই মানব শরীর আমরা কি জন্য লাভ করেছি। তো 100 পুত্র ঋষভদেবজি, 100 পুত্র, তার মধ্যে বড় হচ্ছে রাজর্ষি ভরত। তো সেই 100 পুত্র এক এক রকমের উত্তর দিলেন। পিতা বলছেন তোমাদের কথা কারো ঠিক হলো না,
তোমরা কেউ ঠিক বলতে পারলে না। তখন ভরত বলছেন, পিতা তাহলে আপনি বলুন। ভরত কোনো কথা বলেনি। ভরত বলছেন, আমি বলতে পারছি না, কিন্তু আমার ভাইয়েরা যা বলেছে আমারও মনে হচ্ছে না যে এই জন্যে আমরা এই শরীর লাভ করেছি। তো পিতা বলছেন, তাহলে তুমি বলো কি জন্য লাভ করেছো? তখন ভরতজি বলছেন, আমি বলতে পারছি না, পিতা আপনিই বলুন। তখন সেই ঋষভ দেবজি বলছেন, নায়ম দেহ দেহ ভাজাম নৃলোকে কষ্টান কামান নিরহতে বিম্বুজাম এ তপোদিব্যম পুত্র কায়েন ব্রহ্ম্য সত্যম তনন্ত্যম। বলছেন, এই সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্যে এই মানব শরীর আমরা লাভ করিনি। ভগবান কৃপা করে এই মানব শরীর দান করেছেন। ভগবান কৃপা করে এই মানব শরীর দান করেছেন। এই জন্য সেই উদ্ধব মহারাজকে ভগবান নিজে বলছেন যে নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, এই মানব শরীর অতি দুর্লভ বিষয়, আমি অতি সুলভে দান করেছি। এই মানব শরীর আমি অতি সুলভে দান করেছি। কিসের জন্য? বললেন, ঋষভদেবজি বলছেন যে দেখো, এই মানব শরীরের একটাই লক্ষ্য, সেটি কি? ব্রহ্ম সখ্যম তনন্ত্যম, মানে ব্রহ্মের সাথে সম্পর্ক করা, মানে ভগবানের সাথে সম্পর্ক করার জন্য এই মানব শরীর পেয়েছি। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এই মানব শরীর, মানুষ হয়ে জন্ম কেন নিয়েছি, মানুষ হয়ে জন্ম কেন গ্রহণ করেছি আমি? তো তার উত্তর হচ্ছে এই যে ভগবান আমাকে মানুষ রূপে এইখানে পাঠিয়েছেন এই জন্যে, যাও নিজেকে পাত্র বানিয়ে নিয়ে এসো যদি আমার সেবায় লাগতে চাও। নিজেকে পাত্র বানিয়ে নিয়ে এসো। যেমন মাটি যেদিন কুমারের কাছে যাবে সেদিনই মাটি পাত্র তৈরি হবে, তার আগে নয়। কুমারের হাতে যখন পড়বে মাটি, তখন সেই মাটিতে পাত্র তৈরি হবে, আর সেই পাত্রই ব্যবহারে লাগবে। তো ভগবানও বলছেন, যাও আমি তোমাকে পাঠিয়ে দিলাম, নিজেকে পাত্র বানিয়ে এসো। আর এই স্থান, এই জায়গায় হচ্ছে পাত্র বানানোর জায়গা। এই মানব শরীর হচ্ছে পাত্র বানানোর জায়গা। অন্য কোনো জনিতে সম্ভব নয়। অন্য কোনো জনিতে আমি নিজেকে পাত্র বানাতে পারবো না ভগবানের ব্যবহারের উপযোগী। একমাত্র এই মনুষ্য জনিতে নিজেকে ভগবানের ব্যবহারের উপযোগী পাত্র নিজেকে বানাতে পারবো। আর নিজেকে যদি ভগবানের ব্যবহারিত পাত্র বানাতে পারি, তাহলে আমার পরম উল্লাস হয়ে যাবে। তো সেই পাত্র কি করে হব আমি? সেই পাত্র কি করে হব, সেই কথাই মহাপ্রভু এখানে বলছেন যে দেখো, সেই পরম পুরুষার্থ সীমা। কোনটি পরম পুরুষার্থ? শ্রবণ কীর্তন হইতে হয় প্রেমা। শ্রবণ কীর্তনের দ্বারা কুমার যেমন পাক দিয়ে পাত্র বানায়, এখানেও ঠিক পাত্র কিভাবে তৈরি হবে? ওই শ্রবণ কীর্তনের দ্বারা। শ্রবণ কীর্তনের দ্বারা নিজেকে পাত্র বানানো যাবে। আর সেই পাত্র বলছেন কি? প্রেম লাভ করতে হবে। এই শ্রবণ কীর্তনের দ্বারা কুমার যেমন চাকায় পাক দিয়ে হাঁড়ি কলসি বানায়, আর আমাকে কি হতে হবে? বলছেন আমাকে প্রেম লাভ করতে হবে। এই শ্রবণ কীর্তনের চাকায় ঘুরে ঘুরে আমাকে নিজেকে প্রেমের পাত্র, মানে প্রেমিক বানাতে হবে। নিজেকে সহজ সরল বানাতে হবে। নির্মল মন জন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। নির্মল বানাতে হবে। এই শ্রবণ কীর্তনের চাকায় পাক দিয়ে নিজেকে সব সময় পাক দিতে হবে। দিতে নিজেকে নির্মল বানাতে হবে। নিজেকে যদি নির্মল বানাতে পারি, সহজ সরল বানাতে পারি, তাহলে আমি তার ব্যবহারের উপযোগী পাত্র হয়ে যাব। আমাকে আর অন্য কোথাও যেতে হবে না, এখান থেকে একদম সরাসরি তার সেবায় চলে যাব। কত মহাত্মা আছে, তারা স্বশরীরে চলে গেছে, তাদের শরীর আর পাওয়া যায় না। স্বশরীরে চলে গেছে। মীরাবাই স্বশরীরে চলে গেলেন, স্বশরীরে চলে গেছে, স্বশরীরেও যাওয়া যায়। তেমন পাত্র যদি আমি হতে পারি, তাহলে একদম স্বশরীরে চলে যাব তার সেবায়। তো তার জন্য এই শ্রবণ কীর্তন দুটি পরম পুরুষার্থ। এই হচ্ছে পরম পুরুষার্থ, এই শ্রবণ কীর্তন। আর এর দ্বারা
প্রেম ভক্তি লাভ করে নিজেকে সহজ সরল বানাতে হবে। কিন্তু বর্তমান যুগে এই সহজ সরল, এই সরলতা অনেক দূরের বিষয়, এই সরলতা অনেক দূরের বিষয়, এ সম্ভব নয়, বড় কঠিন বিষয়। নিজেকে সরল বানানো অতি কঠিন বিষয়, সম্ভব নয়। সরল বানালে কি হবে প্রমাণে যাচ্ছি পরে, উদাহরণ পরে দেখছি। নিজেকে যদি সহজ সরল বানাতে পারি তাহলে কি হবে বললেন, নিজেকে যদি সহজ সরল বানাতে পারি, নিজেকে যদি পাত্র বানাতে পারি তাহলে কি হবে? ওই যে বললাম পরম কল্যাণ কিসে হবে? পরম কল্যাণ তখনই হবে যখন নিজেকে ভগবানের ব্যবহারের যোগ্য বানাতে পারবো। মানে কি? ভগবানের সাথে সম্পর্ক করতে পারবো, ভগবানের সাথে সম্পর্ক করতে পারবো, ভগবানের প্রিয় হতে হবে। যখন আমি প্রেম ভক্তি লাভ করব তখনই আমি তার কাছে প্রিয় হব। আর এটি হচ্ছে পরম কল্যাণ, এটি হচ্ছে জীবের একমাত্র পরম কল্যাণ। গাড়ি বাড়ি অর্থ সম্পদে কোনোদিন কল্যাণ হয় না, আর হয়নি, কোনোদিন আর হবেও না। গাড়ি বাড়ি অর্থ সম্পদ জ্ঞানে কোনোদিন কারো কোনোদিন পরম কল্যাণ হয়নি। জ্ঞানের দ্বারা আমরা ভাবি অর্থের দ্বারা কল্যাণ হবে, কেউ ভাবে জ্ঞানের দ্বারা কল্যাণ হবে, নানান রকম, কেউ ভাবে অনেক বড় বাড়ি করতে পারলে কল্যাণ হবে। এতে কোনোদিন কল্যাণ হয় না। তো জ্ঞানের দ্বারাও কল্যাণ হবে না, আর অর্থের দ্বারাও কোনোদিন কল্যাণ হবে না। তার প্রমাণ দেখুন, রাবণ, তার কি কম জ্ঞান ছিল, তার কম অর্থ ছিল, তার কল্যাণ হয়েছে? তার কোনো কল্যাণ হয়নি। তার কি ছিল না, তার জ্ঞান কেমন ছিল জানেন? এইরকম গ্রন্থ বার করে শুধু একটুখানি মাত্র চোখ বুলিয়ে যাবেন, পৃষ্ঠা উল্টাবেন আর শুধুমাত্র চোখ বুলিয়ে যাবেন, একদম কণ্ঠস্থ। একবার করে শুধু চোখ বুলিয়ে যাবেন, সমস্ত গ্রন্থ কণ্ঠস্থ হয়ে যাবে। তার এমন জ্ঞান ছিল তার, কিন্তু তার জ্ঞানে কোন কল্যাণ হয়েছে? কোনো কল্যাণ হয়নি। তার সোনার লঙ্কায় তার কোন কল্যাণ হয়েছে? তার কোনো কল্যাণ হয়নি। তো অর্থ দিয়েও কল্যাণ হয় না, ও জ্ঞান দিয়েও কোনো কল্যাণ হবে না। যদি বলি সমস্ত সাম্রাজ্যের অধিকারীও আমি হতে পারি তাহলে কল্যাণ হবে, ও তাতেও কোনোদিন কল্যাণ হবে না। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দিগ্বিজয় করেছিল, নিজের পুত্রকে বলছেন আমি ভগবান। কে তোর ভগবান? আমি সমস্ত কিছু, সমস্ত পৃথিবীর রাজা, এখন আমি ভগবান, আমাকে ভগবান বলে পূজা কর। তো প্রহ্লাদ বলছে না পিতা, তোমার উপরেও একজন আছে যে তোমাকে চালাচ্ছে, সেই হচ্ছে ভগবান। হিরণ্যকশিপু বলছে না, আমি ভগবান। কি হয়েছে? সমস্ত কিছুর অধিকারী সে হয়েছিল, সমস্ত পৃথিবীর অধিকারী, তারও কোনো কল্যাণ হয়নি। কল্যাণ কিসে হবে? কল্যাণ একমাত্র প্রেম ভক্তিতে হবে। আর এই প্রেম ভক্তি কেন বললেন? এই প্রেম ভক্তি কেন লাভ করতে হবে? এই প্রেম ভক্তি লাভ করলে কি হবে? প্রেম ভক্তি লাভ করলে প্রথমত এই যে তাপত্রয় উন্মূলন, ত্রিতাপ সব মূল থেকে উঠে যাবে, কোনো যন্ত্রণা আর থাকবে না। তখন কি হবে? যদি আমি প্রেম ভক্তি লাভ করতে পারি, প্রহ্লাদ মহারাজের মতো হবে। যদি আমি প্রেম ভক্তি লাভ করতে পারি, যদি আমি ভগবানের প্রিয় হতে পারি, আমাকে কে কি করবে? প্রহ্লাদ মহারাজকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তার কি হয়েছে? পাগলা হাতির পায়ের তলায় দেওয়া হয়েছে, তার কি হয়েছে? সর্পকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কালকুট বিষ পান করানো হয়েছে, তার কি হলো? কোনো কিছুই হয়নি। কেন হয়নি? কারণ সে ভগবানের কাছে প্রিয় হয়ে গেছে, সে ভগবানের প্রিয় হতে পেরেছে, এই জন্য তার কোনো কিছু হয়নি। আর এর নাম তাপত্রয় অনুকূলন। এর নাম, আমি যখন ভগবানের প্রিয় হতে পারবো তখনই সমস্ত তাপ আমার দূর হবে, তার আগে নয়। যখন আমি ভগবানের প্রিয় হতে পারবো, তার কাছে যখন প্রিয় হব, তো জগতের তাপ আমাকে আর স্পর্শ করতে পারবে না। পাহাড়ের উপর থেকে ফেলে দিলেও আমার কোনো কিছু হবে না। মীরাবাই কালকুট বিষ পান করানো হলো, সেই ভূত মহলে রেখে দেওয়া হলো 4-5 দিন, ভূত মহলের মধ্যে রেখে দেওয়া হয়েছে 4-5 দিন। 4-5 দিন পরেই এবার গিয়ে দরজা খুলেছেন, ভাবছেন এবার শেষ, আর নেই। এবার যেই দরজা খুলেছেন ভূত মহলের,
সঙ্গে সঙ্গে কি হয়েছে, মীরাবাই সেখানে ওই মেয়ে তো গিরিধারী গোপাল গুজর না ওই গাইতে গাইতে বাইরে চলে এলে, দিকে তো সবাই অবাক। বলছেন যে মহলের মধ্যে কেউ একবার প্রবেশ করলে সে আর ফিরে আসে না। মীরাবাই 4-5 দিন থাকলো, মীরাবাইয়ের কোনো কিছু হয়নি। কালকুট বিষ পান করানো হলো। রানা বলছেন ও যে বিষ পান করিয়েছে ওই 2 নম্বরই করেছে, ও বিষ ঠিকভাবে বানায়নি। তো নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হয়েছে। কি হুজুর আদেশ করুন, কি হয়েছে? বলছেন তুমি কেমন বিষ বানিয়েছো? মীরা তো ঢক ঢক করে পান করে নিল, তার তো কোনো কিছুই হলো না। বহত বিয়াতে মীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পরীক্ষা দিতে হবে, তুমি কেমন বিষ বানিয়েছো। মহারাজ এই পরীক্ষা তো দিতে গেলে আমি আর পারবো না, ওসব কোনো কিছু জানি না। সঙ্গে সঙ্গে কি করেছে, সেই বিষের বাটিটা এনে ধরিয়েছেন ওনার সম্মুখে। তো সেই বাটি যখন এনে সম্মুখে দেওয়া হয়েছে, উনি কি করছেন, শুধু একটুখানি আঙুল দিয়েছেন বাটিতে, দিয়ে জিভে সেই আঙুলটা স্পর্শ করেছেন। সঙ্গে সঙ্গে বলো হরি হরি বল, সেখানেই প্রাণ ত্যাগ করলো। কিন্তু মীরাবাইয়ের কোনো কিছু হয়নি। কেন হয়নি? কারণ তিনি ভগবানের সাথে সম্পর্ক করে ফেলেছেন, মানে তিনি এই প্রেম ভক্তি লাভ করেছেন, তিনি ভগবানের প্রিয় হয়ে গেছেন। এই ভগবানের কাছে প্রিয় হতে গেলে কি চাই? এই প্রেম ভক্তি চাই। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন তার কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। সহজ সরল হতে হবে। প্রেম ভক্তিতেই জীব সহজ সরল হবে। যখন প্রেম ভক্তি আসবে তখনই সহজ সরল হবে, তার আগে নয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ছল চাকরি কপটতা কিছুতেই যাবে না। যার কাছে প্রেম ভক্তি আছে তিনি জগতে একমাত্র সহজ সরল। তিনি সবকিছু বিশ্বাস করবেন সরল মনে। সেই যে একজন মানে প্রসিদ্ধ গল্প আছে না, এক মা ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন, বৃন্দাবনের ঘটনা। ভাগবত পাঠ শুনতে গেছেন, তো সেই পাঠক বলছে ভগবানের নামে ভব সমুদ্র পার হওয়া যায়, এই যমুনা তো সাধারণ বিষয়। এই যমুনা তো সাধারণ বিষয়, ভগবানের নামে ভব সমুদ্র পার হওয়া যায়। তো সেই মা ভাবছেন সে কি, ভগবানের নামে সমুদ্র পার হওয়া যায়? আগে তো আমার জানা ছিল না। আমি যমুনা পার হয়ে আসি প্রত্যেক দিন 1 টাকা 1 টাকা করে 2 টাকা খরচ হয়। 2 টাকা খরচ হয়, তাহলে কাল থেকে আর নৌকা লাগবে না। ভগবানের নামে যদি যমুনা সমুদ্র পার হওয়া যায়, কিন্তু যমুনা একটুখানি ছোট্ট যমুনা, তাহলে ভগবানের নামে যমুনাও পার হওয়া যাবে, পাঠক বলেছে। তো পরের দিন থেকে কি করেছে, ওই নাম করতে করতে জলের উপর দিয়ে যমুনা হেঁটে পার হয়ে সে চলে গেল। বাহ, ভালো পাঠক তো খুব ভালো পথ শিখিয়ে দিয়েছেন, আমার তো অনেক টাকা বেঁচে গেল। প্রত্যেক দিন 2 টাকা করে খরচ হতো। সে বৃন্দাবন থেকে প্রত্যেক দিন ওই যমুনা পার হয়ে দুধ বিক্রি করতে যেতেন। তো এইবার কিছুদিন পর সেই পাঠকের কাছে এসেছেন তিনি। এসে বলছেন, বাবা আপনাকে আমি একটু দুগ্ধ দিতে এলাম। কেন? বলছেন আপনাকে আমি একটু দুগ্ধ পান করাতে এসেছি। তো বললেন দাও তাহলে। তো সেই যখন দুধ দিয়েছেন, তো পাঠক দাম দিতে বলছেন, কত দাম দেব? বলছেন না বাবা, কোনো দাম আপনাকে দিতে হবে না, আপনি যা কল্যাণ করেছেন আমার, আর দাম আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। কেন, কি কল্যাণ করেছি? বাবা ওই যে আপনি সেদিন বললেন, কি বললাম, যে ভগবানের নামে ভব সমুদ্র পার হওয়া যায়, আর এই যমুনা তো সাধারণ বিষয়। তো সেদিন থেকে আমি যমুনা পার হই, আমার আর নৌকা লাগে না, প্রত্যেক দিন আর 2 টাকা করে আমার আর খরচ হয় না। আমি ওই ভগবানের নাম করতে করতে পায়ে হেঁটে যমুনা পার হয়ে যায়। শুনে হা হয়ে গেছে, মা তুমি কি বলছো? হ্যাঁ, ওই দেখি চলো তো, তুমি সত্যি পায়ে হেঁটে পার হয়ে আসো? হ্যাঁ, আপনি তো বলেছেন ভগবানের নামে সমুদ্র পার হওয়া যায়, যমুনা তো সাধারণ বিষয়। তো সেদিন থেকে আমি পায়ে হেঁটে পার হই, তুমি আমাকে পার করাতে পারবে? হ্যাঁ পারবো। তো এবার সেই পাঠক সেই মায়ের হাত ধরে চলেছেন। এবার যমুনাতে পা যেই দিয়েছেন, কি হলো, পাঠক চলে ডুবে গেলে, কিন্তু সে মা পার হয়ে চলে গেলেন। কেন? পাঠক বলেছেন, বলার কথা তাই বলেছেন, কিন্তু ইনি সহজ সরল নন। ইনি সহজ সরল বিশ্বাস এনার মধ্যে নেই, কিন্তু ইনি সহজ সরল মনে বিশ্বাস করেছেন। তার জন্য তিনি
যমুনা পার হয়ে চলে যাচ্ছেন পায়ে হেঁটে। এই সহজ সরলতা কখন আসবে? যে এই সহজ সরলতা তখন আসবে যখনই প্রেম ভক্তি লাভ করব। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন এই সহজ সরল ভাব আমার মধ্যে কিছুতেই আসবে না। তো তার জন্য এই সহজ সরল প্রেম ভক্তি যখন লাভ করতে পারবো, তখনই আমি ভগবানের প্রিয় হতে পারবো। তা না হলে কোনোদিন তার প্রিয় হওয়া যাবে না। আর তার প্রিয় হয়ে একবার যদি তার প্রিয় হয়ে যেতে পারি, তাহলে জগৎ আমাকে কোনো কিছুই করতে পারবে না। জগতের কোনো ক্ষমতা নেই যে একজন ভক্তকে কষ্ট দিতে পারে। কবিরদাসজিকে পায়ে হাত পায়ে শিকল দিয়ে, লোহার মোটা শিকল হাত পায়ে বেঁধে গঙ্গার মাঝখানে কাশি ধামে গঙ্গায় নিয়ে ফেলে দেওয়া হয়েছে। তো কবিরদাসজি বলছেন, প্রভু তোমার নামে ভববন্ধন কেটে যায়, আর এই শিকলের বন্ধন এ কাটবে না। আর যেই বলেছেন সঙ্গে সঙ্গে খুলে গেছে, সমস্ত বন্ধন খুলে গেছে। কবিরদাসজি পার হয়ে এপার থেকে ওপারে চলে গেছেন, সবাই দেখে অবাক। সেখান থেকেই কবিরদাসজি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ল। তো এই যে যিনি ভগবানের প্রিয় হয়েছে, তো দুঃখ আসবেই, কর্মফলের জন্য দুঃখ আসবেই। যা যা কর্ম আগামীতে করে রেখেছি তার জন্য তো দুঃখ আসবেই, কিন্তু ও দুঃখ কোনো দুঃখ বলে মনেই হবে না যদি প্রেম ভক্তি আমি লাভ করতে পারি, যদি ভগবানের প্রিয় হতে পারি। আর এটাই হবে পরম কল্যাণ। ও অর্থেও কোনোদিন কল্যাণ হবে না, ও জ্ঞানের দ্বারাও কোনোদিন কল্যাণ হবে না। কোন জ্ঞানে বললেন? এই জ্ঞানে নয়, জাগতিক জ্ঞানে নয়, এই জড় বিদ্যায় নয়, আধ্যাত্ম বিদ্যায় কল্যাণ হবে। জড় বিদ্যায় কোনোদিন কল্যাণ হবে না। তো তার জন্য কি চাই? বিদ্যাও চাই, জ্ঞান বৈরাগ্য চাই। তো কোন জ্ঞান? এই আধ্যাত্ম জ্ঞান আর বৈরাগ্য। না হলে কিছুতেই ভক্তি লাভ হবে না। মানে যিনি সহজ সরল নন, যিনি সহজ সরল নন, তার জন্য জ্ঞান বৈরাগ্য চাই আমি। জ্ঞান বৈরাগ্য না হলে সহজ সরলতা আসবে না কিছুতেই। তো তার জন্য জ্ঞান বৈরাগ্য চাই। আর জ্ঞান বৈরাগ্য এলে তখনই ভক্তি আসবে। জ্ঞান বৈরাগ্য এলে তখনই ভক্তি আসবে। আর যিনি সহজ সরল, তার কাছে ভক্তি আগেই এসে যাবে, জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন হবে। যিনি সহজ সরল, কিন্তু যার মধ্যে ছল চাতুরি কপটতা আছে, তার জন্য আগে জ্ঞান বৈরাগ্য চাই। এই কপটতা যদি থাকে, কিছুতেই ভগবান গ্রহণ করবেন না। সেই পুতনাকে যেমন দেখে তিনি চোখ বন্ধ করে নিলেন, শূর্পণখা যখন প্রভুর কাছে গেলেন, এনারা সবাই কপট ভাবে গিয়েছিলেন। এনারা সবাই কপট ভাবে গিয়েছিলেন প্রভুর কাছে। শূর্পণখা কপট হয়ে রুচির রূপ ধরি প্রভু পাই আই, মানে সে রাক্ষসী সুন্দরী সেজে প্রভুর কাছে এসেছেন। এসে বলছেন যে তুম সম পুরুষ নামো সম নারী, এহ সংযোগ বিধি রচা বিচারি। বলছেন এই যে আমাদের দেখা হয়েছে, বিধির বিধান অনুযায়ী দেখা হয়েছে, তো তুমি আমাকে বিবাহ করো, তুমি আমাকে বিবাহ করো। সে ভগবানের কাছে এসে বলছেন, অন্য কোথাও নয়, ভগবানকে বলছেন যে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু প্রভু কি করলেন? তার দিকে একবারও ফিরেও তাকাননি। শীত কহি প্রভু বাতা, অহই কুমার মরি লঘু ভ্রাতা। বলছেন আমার ভাই কুমার আছে, তুমি যেমন কুমারী, আমার ভাইও ঠিক তেমন কুমার, তুমি তার কাছে চলে যাও, সে তোমাকে বিবাহ করবে। কিন্তু সে এবার লক্ষ্মণজির কাছে গেছে। লক্ষ্মণজি বলছেন, দেখো আমি তোমাকে বিবাহ করব, ভালো করে শোনো, আমি হচ্ছি প্রভুর দাস, আমরা এখানে বেড়াতে এসেছি, ফিরে গেলেই প্রভু আমার দাদা সে অযোধ্যার রাজা হবে, আর আমি তার সেবক, আমি তার দাস। তো তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে কি হবে? দাসকে বিবাহ করলে দাসী হতে হবে, আর রাজাকে বিবাহ করলে তুমি রানী হয়ে যাবে। তখন শূর্পণখা বলছে, হায় হায়, আমি এত পরম সুন্দরী, আমি কোন দুঃখে তোমার দাসী হতে যাব? আমি তো রানী হব। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে এসে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু প্রভু তার দিকে একবারও ফিরেও তাকাননি, একবারও ফিরেও তাকাননি। কেন? সেই কপটতা নিয়ে এসেছেন, বলছেন মিথ্যা কথা। বিবাহ তার হয়ে গেছে, বিধবা, সে বলছেন আমার এখনো পাত্র পাইনি আমি উপযুক্ত বিবাহ করার মতো।
তো সে মিথ্যা কথা বলছে না, আবার রূপটাও সে রাক্ষসী সুন্দরী সেজে এসেছেন মায়ার দ্বারা। তো এই জন্য বললেন এই ছল চাতুরি কপটতা যদি থাকে তাহলে সে কিছুতেই আমার প্রিয় হতে পারবেন না। আগে প্রিয় হতে গেলে কি করতে হবে? ওই সহজ সরল হতে হবে, নির্মল হতে হবে। তো তার জন্য বললেন নির্মল হব কি করে? মহাপ্রভু বললেন এই শ্রবণ কীর্তন করতে করতে একদিন প্রেম ভক্তি আসবে, আর সেদিনই তুমি নির্মল হয়ে যাবে, সেদিনই তুমি নির্মল হয়ে যাবে, আর সেদিন তুমি প্রভুর প্রিয় হয়ে যাবে। তো এই জন্যেই শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম সদা শ্রবণ করো, সদা শ্রবণ করো। শ্রবণ করতে করতে একদিন ওই চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হয়ে ভিতরের সমস্ত ময়লা সব দূর হয়ে যাবে। তো তার জন্যে এই কথা শ্রবণ করতে হবে।